আপনারা দেখেছেন না রাজবাড়িতে? ওই রাজবাড়িতে দেখেন নাই যে একজনকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলেছে? দেখেন নাই আপনারা? আগে পরে ঘটনা যারা জানে না তারা তো বেশ অবাক হবে, আরে কত উগ্র বাংলাদেশিরা, কত কট্টর বাংলাদেশিরা, অথচ রাজবাড়ির মানুষের চাইতে শান্ত মানুষ খুব কমই আছে। কারণ ওই পাগল নিজেকে ইমাম মেহেদি, মাহদিও বলতে পারে না, ইমাম মেহেদি, মেহেদি তো হাতে দেয়, ওই ইমাম মেহেদি দাবি করেছে 90-এর দশকে, 90-এর দশকে, অনেকের হয়তো জন্মই হয় না ওই সময়, ওই সময় নিজেকে ইমাম মেহেদি দাবি করেছে। তারপর সহ্য করতে 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 এই 2025-এ এসে ঘটনাটা ঘটেছে। তো এমনি এমনি ঘটে নাই, বরঞ্চ এই জালেম মরার আগে নিজে একটা কাবা শরীফ বানিয়ে গিয়েছে। ওই আব্রাহাও তো একটা বানিয়েছিল, জানেন না? ইয়ামানের মধ্যে একটা বানিয়েছিল, বানানোর পর দিলে বড় জ্বালা ছিল, কিরে সবাই দেখি এখনো সেই মক্কা শরীফের কাবাই যায়, আমার কাবায় আসে না, এত পয়সা খরচ করে কি লাভ হলো, আমি তো এখানে ভাত পাই না। পরবর্তীতে একদিকে তো দিলে জ্বালা, আরেকদিকে কিছু মানুষ এই জ্বালাকে আরো বাড়িয়ে দিল। কয়েকজন কুরাইশি তারা সফরে গিয়েছিল সেখানে ইয়ামান দেশে, এরা যখন গিয়ে দেখলো আরে এখানে দেখি আরেকটা ডুপ্লিকেট কাবা বানিয়ে ফেলেছে, মেড ইন চায়না কাবা আর কি, অরিজিনাল না, এটা হলো গরিবের কাবা ভার্সন। এখন এটা দেখে তারা চিন্তা করলো একটা শিক্ষা দিতে হবে, রাতের বেলা গিয়ে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করলো, মানে মূল ফ্লোরে বাথরুম করে তারপর সেখান থেকে পালিয়ে চলে আসলো। এটা দেখে তো মেজাজ আরো গরম হয়ে গেল, একদিকে বেটা আসবি না তো আসবি না, আমার বিজনেস হচ্ছে না, আবার আরেক দিকে এসে এই কামটা ঘটালি, ঠিক আছে তাহলে এবার তোদের কাবা ভেঙে দিব, তাহলে সবাই অটোমেটিক আমার কাবায় আসবে। কারণ অপশন যদি একটা থাকে এখানেই তো আসতে হবে, অপশন যদি দুইটা থাকে তখন না চিন্তা হয়। এজন্য বাংলাদেশেও দেখেন না মাঝে মাঝে নির্বাচন হয়, যে এ পক্ষে সেও যে দলের, যে বিপক্ষে সেও একই দলের, দুইজন একই দলের, হ্যাঁ একজনকে দাঁড় করানো হয়েছে এই মার্কায় আর একজনকে দাঁড় করানো হয়েছে ওই মার্কায়। এখন তুমি কই যাবে রে ভাই? এখন তোমার যেই পক্ষেই তুমি থাকো না কেন দিন শেষে লাভ তো এক দলেরই হবে। ওই রকম এক হালত হলো। সে ভাবলো অপশন দুইটা থাকলে মানুষ কোনটা নিবে না নিবে এটা নিয়ে টেনশন, অপশনই তাহলে একটা থাক, আর কোনো টেনশন থাকবে না। আসলো কাবা ভাঙতে, পরবর্তী ঘটনা সবার জানা আছে। তা আব্রাহার যুগেই তো আরে মুসলমানের ইসলামের দাওয়াত শুরু হওয়ার আগের কথা, তখনই তো মানুষ মেনে নেয় নাই যে এক কাবা থাকতে আর এক কাবা তৈরি করবে। কিন্তু জালেম নিজের জীবদ্দশায় কাবা বানালো এবং সে ওসিয়ত করে গেল, ওসিয়ত অনুসারে মরার পরে মাটিতে তাকে কবর না দিয়ে মাটি থেকে 12 ফুট উঁচুতে, একদম পাকা করা জায়গা, 12 ফুট উঁচুতে কবর দেওয়া হলো। আবার মাথাও যেদিকে দেওয়ার কথা ওদিকে না দিয়ে তার রীতিনীতি অনুসারে অন্যদিকে দেওয়া হলো। আর সারা জীবন নিজেকে খালি ইমাম মাহদি দাবি করেছে এমন না, বরঞ্চ নিজেকে কখনো খোদা পর্যন্ত দাবি করত। আর কোরআনকে ভুজপাতা বলতো, ভুজপাতা, তার ভাষায় ভুজপাতা মানে হলো এটা হলো ফালতু কিতাব, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ তাআলা অনেক সময় জালেমদেরকে ঢিল দেন। আমি তো ছিলাম রাজবাড়ি অনেক বছর, সেখানে প্রসিদ্ধ আছে যে তাকে আল্লাহকে অলৌকিক ক্ষমতা দিয়েছেন। জালেমদেরকে আল্লাহ দেন, দাজ্জালকে তো আল্লাহ দিবেন। অলৌকিক ক্ষমতা কেমন? অনেক রোগের সমস্যার সমাধান হয়ে যায়, অনেকে বিভিন্ন ঝামেলায় তার কাছে নিয়ে গেলে কিভাবে যেন সে ফুটু দিলে কাজগুলো সেরে যায়। আর বাংলাদেশে এগুলো হলে তো মুরিদ অটোমেটিক তৈরি হয়। যেই দেশে ল্যাংটা বাবারও মুরিদ থাকে, ওই দেশে কাপড় পরা বাবার মুরিদ তো থাকতেই পারে, এটা তো কোনো ব্যাপার না। ইন্ডিয়ায় খালি হয়, ইন্ডিয়ায় জারে তারে খালি আম্মা বানায়, আর এই দেশে জারে তারে ধরে খালি আব্বা বানায়। ইন্ডিয়ায় আম্মা বানাতে বানাতে গরুরে পর্যন্ত আম্মা বানিয়ে ছেড়েছে, জানেন না আপনারা? এমনকি আম্মাকে মর্যাদা দিতে দিতে আম্মার দুধ বাদ দিয়ে মুখ পর্যন্ত খেতে শুরু করেছে, গোবর দিয়ে কেক বানানোর রেকর্ড পর্যন্ত করে ছেড়েছে। হ্যাঁ, যদিও আম্মারে নিজেরা খায় না, তবে দুনিয়াতে যেই কয়টা দেশ আবার আম্মার গোশত সবচাইতে বেশি বিক্রি করে এর মধ্যে প্রথম 10-এর মধ্যেই এদের নাম আছে। বাকিরা তো আম্মা মনে করে না, এজন্য গরুর গোশত রপ্তানি করে। কিন্তু এরা আম্মা মনে করে আম্মার গোশত নিজে খাবে না, নিজের দেশের মুসলমানকে খেতে দিবে না। কিন্তু আপনি মিডল ইস্টে গেলেও দেখবেন এমন গরুর গোশত পাবেন যেটা ইন্ডিয়া থেকে সেখানে রপ্তানি করা হয়েছে। তো যাই হোক, ওই দেশে খালি আম্মা আর আম্মা আর আম্মা, আর আমাদের দেশে খালি আব্বা আর আব্বা আর আব্বা। আব্বার অভাব নাই, বিয়ে করতে গেলে নতুন আব্বা, আজান নাম উকিল আব্বা, মাজারে গেলে নতুন আব্বা, ল্যাংটা পীরেও ধরে ল্যাংটা আব্বা, এরকম কত আব্বা। তো বর্ডারের ওপারে খালি আম্মা আর আম্মা, এপারে খালি আব্বা আর আব্বা, মাঝখানে কাঁটাতারের বেড়া। এই বেড়াটার জন্য আম্মা আর আব্বার মধ্যে দাম্পত্য সুখ মিলন হচ্ছে না। ওপারে আটকা পড়ে গেছে আম্মারা, এপারে আটকা পড়ে গেছে আব্বারা। আল্লাহ হেফাজত করুক। তো এই যে দেখা যাচ্ছে যে পরবর্তীতে মানুষ কি করেছে এটা তো সকলেরই জানা।